120 টাকা দিয়ে স্টার্টিং রেঞ্জ। এটার দাম পড়বে আমার 2500 টাকা। দিদি এটা মোটামুটি কিরকম প্রাইস পড়তে পারে? এটা 3000 টাকা। এটা 10 ইঞ্চি। এটা কার্তিক, আমাদের পাঁচমুখী কার্তিক, লোকনাথ বাবার জন্ম এ হচ্ছে আমাদের কর্মযোগী। এটার দাম পড়বে 15 ইঞ্চি আছে 8000 টাকা দাম পড়বে। এই লক্ষ্মীনারায়ণটা 12 ইঞ্চি, এটার দাম পড়বে 9000 টাকা। এটা নর্মাল লিঙ্গ আছে। এটা শিবেরই এর একটা ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য থালা গ্লাস বাটিতে দেওয়া যাবে। সাদার উপরে আছে, কালোও আছে। নমস্কার দর্শক বন্ধুরা, আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। দর্শক বন্ধুরা, আজকে আমার উপস্থাপনা হলো কলকাতা রবীন্দ্র সরণিতে মার্বেল মূর্তির একটা পাইকারি দোকান। দর্শক বন্ধুরা, আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম কিন্তু মার্বেলের মূর্তি আছে। তো চলুন, এই দোকানটি কোথায় অবস্থিত, এখানে কি কি দামের মার্বেলের মূর্তি আছে, তার সমস্ত কিছু কিন্তু আমার এই পুরো ভিডিওতে তুলে ধরা থাকবে। তো আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা পুরো ভিডিওটা কিন্তু দেখবেন এবং দোকানের যিনি দিদি আছেন সেই দিদির কাছ থেকে এবার আমি এই দোকান সম্পর্কে সমস্ত তথ্যটা তুলে ধরছি। তাহলে দর্শক বন্ধুরা চলুন, এই যে দোকানটি আছে দোকান সম্পর্কে বাকি তথ্যটা আমরা এই দিদির কাছ থেকে নিয়ে নিচ্ছি। দিদি নমস্কার। নমস্কার দিদি, বলছি আপনার দোকানের নামটা বলবেন? দা স্টাইল মার্বেল। আচ্ছা, এটা কোথায় অবস্থিত? 259 রবীন্দ্রভাই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। আচ্ছা দিদি, ধরুন কেউ হাওড়া বা শিয়ালদার দিক থেকে আসছে, কিভাবে আসবে? হাওড়া থেকে এসে চিতপুর মোড়ে নামে 3 মিনিট কি 4 মিনিট হাঁটলেই বা আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, এসে ফোন করলে আমি বলে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, তো দিদি আপনাদের তো মেইনলি মার্বেলের মূর্তি নিয়ে বিজনেস। একদম ভাই। আচ্ছা, বলছি দিদি যে মার্বেলের মূর্তি মোটামুটি কি কি পাথরের হতে পারে? তোমার ইটালিয়ান আছে, মাখরানা আছে, ভিয়েতনাম আছে, তারপর কোষ্টি পাথর আছে, সেমি কোষ্টি আছে, উড়িষ্যার আছে। আচ্ছা, ভ্যারাইটিস পাথরের মূর্তি আছে ভাই। এর মধ্যে মোটামুটি ভালো মার্বেল ভিয়েতনামটা ভালো হবে, তাই তো? একদম। আচ্ছা, তো আপনাদের মোটামুটি এখানে যেসব ঠাকুরের মূর্তিগুলো হয়, ঠিক আছে, সমস্ত কিছুই কি পাওয়া যায়? হ্যাঁ। আচ্ছা, তো দিদি চলুন আমরা একটু ভিডিও করতে করতে কথা বলতে বলতে একটু দেখে নিই সেগুলো। তাহলে দিদি আপনাদের স্টার্টিং রেঞ্জ কত করে আছে? আমি প্রথমে সিদ্ধিদাতা গণেশকে দিয়ে শুরু করছি। আমার স্টার্টিং রেঞ্জ হচ্ছে শিব দিয়ে শুরু করছি 120 টাকা দিয়ে স্টার্টিং রেঞ্জ। এটা 120 টাকা, তাই তো? 120 টাকা। আর এই যে হচ্ছে সিদ্ধিদাতা গণেশ। আচ্ছা, ধরুন এই সিদ্ধিদাতা যে গণেশটা রয়েছে এটাই মোটামুটি কিরকম কি প্রাইস? এটার দাম পড়বে আমার 2500 টাকা। এটা 2500 টাকা। বাহ, অপূর্ব দেখতে, খুব সুন্দর কিন্তু এটা। এটা কি পাথরের আছে দিদি? এটা মাকড়ানা আছে। এটা মাকড়ানা আছে। তো চলুন, বাকি তো আরো অনেক কিছু মূর্তি আছে ছোট থেকে, সেখান থেকে আমরা তাহলে শুরু করি। তাহলে দিদি এরপর কি দেখাতে চাইছেন এগুলো? এরপরে দেখাচ্ছি তোমার এই একটা যে গণেশ মূর্তি, গণেশ লক্ষ্মী। আচ্ছা, আমাদের দিওয়ালির সময় যেটা বেশি চলে। আচ্ছা আচ্ছা, এই গণেশগুলো কিরকম কি প্রাইস আছে? এটা দুটো মিলে 600 টাকার মধ্যে হয়ে যাবে। 600 টাকায় হয়ে যাবে, তাই তো? একদম। আচ্ছা আচ্ছা, দেখুন দর্শক বন্ধুরা, আরো কিন্তু এখানে বিভিন্ন রকম মূর্তিগুলো আছে। এই একটা হনুমান আছে, পঞ্চমুখী হনুমান। আচ্ছা, এগুলো কিরকম কি প্রাইস করতে পারে? পঞ্চমুখী হনুমানটা কালার করে দিতে হবে আমাকে, কালার করে 1500 টাকা লাগবে। কালার করে দিলে 1500 টাকা। আচ্ছা আচ্ছা, তো চলুন আমরা এই বাকিগুলো সম্বন্ধে একটু জেনে নিই, যে এখানে তো আরো নানা রকম মূর্তিগুলো আছে। এই একটা নাড়ু গোপাল, এটা তাই না? এই যে গোপাল আছে। হ্যাঁ, সামনে জন্মাষ্টমী আছে। এটা অঙ্গরাজ করে দেবো। অঙ্গরাজ করে দেবেন? পুরো করে দেবো। বাহ, কালো গোপাল আছে এটা আমার। আচ্ছা আচ্ছা, ঠিক একটা আছে। সাদা আছে, এই যে এদিকে সাদা একটা আছে। আচ্ছা আচ্ছা, এই যে সাদাটা, সামনে আমার জন্মাষ্টমী উৎসব আছে, মহা উৎসব। বাহ, এই একটা সাদা আছে। এটাও পুরো একদম সাজিয়ে একদম অঙ্গরাজ সবাইকে করে দেবো। বাহ, ঠিক আছে। এগুলো কি পাথরের আছে দিদি? এটা ইটালিয়ান পাথরের আছে। ইটালিয়ান পাথর। এগুলো কিরকম কি প্রাইস পড়তে পারে? এটা 3.5 4,500 টাকা পড়তে পারে। বাহ, যথেষ্ট কম দাম এবং কিন্তু যথেষ্ট বড় আছে কিন্তু মূর্তিটা। একদম। আজকে যেহেতু বৃহস্পতিবার, মা লক্ষ্মীকে দেখাই একটু। আচ্ছা, সবাই ঘরে ঘরে লক্ষ্মী পুজো করে। আচ্ছা, মাটির লক্ষ্মী থেকে যদি পাথরের লক্ষ্মী আনা যায় তাহলে আজীবন থেকে যাবে। নিশ্চয়ই নিশ্চয়ই। দেখুন দর্শক বন্ধুরা, কি অপূর্ব দেখতে, মুখটা দেখুন ঠাকুরের, শুধু আপনাদেরকে দেখাচ্ছি। দিদি এটা মোটামুটি কিরকম প্রাইস পড়তে পারে? এটা 3000 টাকা। এটা 3000 টাকা? এত কম দামে দিদি? একদম। আর এত বড় একটা মূর্তি, এটা মোটামুটি কত ইঞ্চি আছে? এটা 10 ইঞ্চি। 10 ইঞ্চি মূর্তিটা? বাহ, যথেষ্ট কম দাম আছে কিন্তু। একদম দাদা। আমরা আরো কিছু এই যে দেখে নিই। এই একটা যে কি মূর্তি রয়েছে, এটা কার্তিকের মূর্তি। এটা কার্তিক ঠাকুর? এটা কার্তিক। আচ্ছা, আমাদের পাঁচমুখী কার্তিক। পাঁচমুখী কার্তিক? হ্যাঁ। বাহ, ঠিক আছে। এই যে সামনেটা দেখালাম, এবার পেছনটা দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, এটা পেছনটা? পেছন সামনে এক কার্তিকের আমাদের। আচ্ছা আচ্ছা, বাহ, দারুন। চলুন দর্শক বন্ধুরা, এইখানে এই যে দেখুন, এই যে লোকনাথ আছে, ঠিক আছে? এই যে লোকনাথ, এটা দেখাই। দেখুন এই যে, চলুন, এই যে একটা লোকনাথের আছে, দিদি নামিয়ে দেখাচ্ছে। আবার জন্মাষ্টমীর দিন আসছে, জন্মাষ্টমীতে আমাদের লোকনাথ বাবার উৎসব আছে, জন্মতিথি।
লোকনাথ বাবার জন্ম হচ্ছে আমাদের কর্মযোগী। বাহ, অপূর্ব দেখতে। কিন্তু এটা কিরকম কি প্রাইস আছে? এটা 3200 টাকা। মাত্র 3200 টাকা একদম। এটাও মনে হচ্ছে 10 ইঞ্চি 10 ইঞ্চি আছে, তাই না? দেখুন দর্শক বন্ধুরা, কি সুন্দর করে সাজানো আছে। আপনারা শুধু দেখুন, নিচের আসনটা দেখুন, মুখটা দেখুন, অপূর্ব আছে। কিন্তু চলুন আরো কিছু দেখে নিই। দর্শক বন্ধুরা দেখুন, এত সুন্দর একটা রাধা কৃষ্ণের মূর্তি আছে। দিদি, এই রাধা কৃষ্ণটা কিরকম কি দাম পড়তে পারে? এটার দাম পড়বে 15 ইঞ্চি আছে 8000 টাকা দাম পড়বে। 15 ইঞ্চি 8000 টাকা। চলুন দর্শক বন্ধুরা, আমরা পরপর একটু দেখিয়ে দিচ্ছি যে এখানে কিন্তু আরো নানা রকম মূর্তি আছে, যেগুলো কিন্তু সব রং করা নেই। ঠিক আছে, এই যে সরস্বতীর একটা মূর্তি আছে, এইগুলোতে কিছু কিছু রং করা আছে, বাকি সমস্ত গুলোই কিন্তু এখানে রং করতে হবে বা অঙ্গরাজ করতে হবে, তাহলে কিন্তু আপনাদেরকে এত সুন্দরভাবে সমস্ত কিছু ফুটে উঠবে। ঠিক আছে, এই যে শিব ঠাকুর আছে, কিন্তু দেখুন শিবলিঙ্গ আছে। দিদি আমাকে বলছেন যে বলে দিচ্ছেন যেগুলো যেগুলো এখানে খুব সুন্দর সুন্দর জিনিস আছে। আপনাদেরকে দেখুন, এই যে বজরঙ্গলির মূর্তিটা দেখুন, কত বড় বজরঙ্গলি। ঠিক আছে, তারপরে এই যে আসন দেখুন, এখানে কিন্তু এইরকম আসনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। ছোট ছোট এই যে শিব ঠাকুর গুলো আছে, এগুলো কিন্তু সবকিছু আপনারা পেয়ে যাবেন। চলুন, দোকানের ভেতরে আরো অনেক কিছু আছে, সেগুলো এবার আমরা দেখছি। দেখুন দর্শক বন্ধুরা, এইখানেও কিন্তু কত সুন্দর সুন্দর সমস্ত মূর্তিগুলো এখানে আছে। তো এই সম্বন্ধে কিন্তু এবার আমি একটু দিদির কাছ থেকে তথ্য নিয়ে নেবো। দিদি, এই যে যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এটা কি লক্ষ্মীনারায়ণ? হ্যাঁ, এটা লক্ষ্মীনারায়ণ। এগুলো কিরকম কি প্রাইস আছে? এই লক্ষ্মীনারায়ণটা 12 ইঞ্চি, এটার দাম পড়বে 9000 টাকা। এটা 12 ইঞ্চি 9000 টাকা। আচ্ছা, এই পাশের এটা কি ঠাকুর? এটা 10 ইঞ্চি আছে, এটার দাম পড়বে 7000 টাকা। এটা 7000 টাকা। আর এই যে যেটা আছে ওটা 4500 টাকা, ওটা 8 ইঞ্চি। এটা 8 ইঞ্চি আছে। আচ্ছা আচ্ছা, এছাড়াও দেখুন দর্শক বন্ধুরা, ওই কোনায় ওইখানেও একটা আছে রাধা কৃষ্ণ আছে। ঠিক আছে, কি সুন্দর দেখতে। আমরা ভেতর থেকে সমস্ত কিছু বের করে দেখাতে পারছি না, কারণ এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর কিন্তু এই ধরনের মূর্তিগুলো রাখা আছে। ঠিক আছে, যার কারণে আমরা সমস্তটা দেখাতে পারছি না। এছাড়াও আপনাদের একটা কিন্তু স্পেশাল জিনিস দেখা, সেটা আমি দিদির মুখ থেকে জেনে নিচ্ছি। যে দিদি, এটা কি জিনিস আছে? এটা নর্মদা লিঙ্গ আছে। নর্মদা লিঙ্গ? হ্যাঁ। আচ্ছা, মানে এটা কি ঠাকুরের, কি ঠাকুর? এটা শিবেরই আর একটাই। এটা শিব ঠাকুরেরই? এটা তো মনে হচ্ছে তাহলে মার্কেটে ডিমান্ড নিশ্চয়ই আছে নাকি? আচ্ছা আচ্ছা, এগুলো কি ছোট বড় সব আছে? সব রকম, সব সাইজের আছে। সব সাইজের আছে। ধরুন আপনার হাতেই একটা আছে, এটা মোটামুটি কিরকম কি প্রাইস? এটার দাম পড়বে 1500 টাকা। 1500 টাকা দাম পড়বে? বাহ, ঠিক আছে। তো দর্শক বন্ধুরা, আপনাদেরকে আরো একবার দেখিয়ে দিচ্ছি, দোকানের মধ্যে কিন্তু নানা রকম মূর্তি আছে। এই মূর্তিগুলো সমস্তটাই কিন্তু রং করা নেই। ঠিক আছে, নিচে এই যে দেখতে পাচ্ছেন যে এইখানে কিছু কিছু মূর্তি আছে যেগুলোতে সব রং করা আছে। তো আপনাদের যদি এখানে কোনো রকম কাস্টমাইজ করতে চান, অর্থাৎ আপনাদের কিরকম কি কালার করতে হবে সেগুলো যদি করতে চান, আপনারা দিদির সঙ্গে স্ক্রিনে ফোন নাম্বার আছে, সেই ফোন নম্বরে যোগাযোগ করবেন, তবে কিন্তু আপনারা সমস্তটা জানতে পারবেন। দর্শক বন্ধুরা, এই যে দেখুন, এখানে একটা সাই বাবা আছে। দিদি, এই সাই বাবাটা কিরকম কি প্রাইস পড়তে পারে? ওটার দাম পড়বে 2200 টাকা। এগুলো 2200 টাকা করে প্রাইস পড়বে? বাহ, দারুন। আচ্ছা, এই একটা গণেশের মূর্তি আছে, ছোট্ট একটা গণেশের মূর্তি আছে। বাহ, প্লাস্টিকের মধ্যে করে রাখা আছে দর্শক বন্ধুরা। ঠিক আছে, এছাড়াও কিন্তু এইখানেও এরকম প্রচুর গণেশের মূর্তিগুলো সব রাখা আছে। এগুলো গিফটের জন্য রাখা থাকে। এগুলো সব গিফটের জন্য রাখা থাকে? ছোট ছোট গণেশ অনেক গিফট করে। আচ্ছা আচ্ছা, মানে যখন যেরকম কালার করতে বলে আপনারা সেরকম ভাবে কালার করে দেবেন, তাই তো? আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা, এছাড়াও দেখুন এখানে কিন্তু আপনারা এই যে ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য থালা গ্লাস বাটি, ঠাকুরকে ভোগ দেওয়ার যেসব থালা গ্লাস বাটিগুলো হয়, এইগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য থালা গ্লাস বাটিতে দেওয়া যাবে। সাদার উপরে আছে, কালোও আছে। আচ্ছা, এটা সাদার উপরে আছে? এটা সাদার উপরে আছে। আচ্ছা, এটা তো বড় থালা মনে হচ্ছে। এটা 12 ইঞ্চি থালা আছে, 4 ইঞ্চির বাটি আছে, 5 ইঞ্চির গ্লাস আছে। আচ্ছা, এই থালা বাটিগুলো ধরুন সবথেকে স্টার্টিং রেঞ্জ কিরকম কি পড়তে পারে? ছোট ছোট এই তো ছোটগুলো তোমার 250 টাকা পড়বে। ছোটগুলো 250 টাকা? হ্যাঁ, 5 ইঞ্চিরটা 250 টাকা পড়বে। আচ্ছা, আর তার থেকে যেগুলো বড় হবে? 5 ইঞ্চির 250 টাকা, 6 ইঞ্চি 300 টাকা, 7 ইঞ্চি 450 টাকা। আচ্ছা, এইসব সাইজের উপর দাম হবে। আচ্ছা, ধরুন এই যে ছোট ছোট যে গ্লাস গুলো আছে, নিত্য সেবা দেওয়ার জন্য গ্লাস গুলো, হ্যাঁ, থালা, এগুলো কিরকম কি প্রাইস করতে পারে? জন্য এইগুলো তোমার ওই এগুলো নিত্য সেবা দেওয়ার জন্য, নিত্য ছোট্ট একদম একটা সন্দেশ আর দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, এগুলো 120-30 টাকার মধ্যে হয়ে যাবে। 120-30 এর মধ্যে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এছাড়াও দর্শক বন্ধুরা দেখুন, এই যে কালো যে থালাগুলো আছে, সেই কালোও আছে, কালোগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। বাহ, অনেক কিছুই কিন্তু এখানে আছে। দেখুন এই যে দর্শক বন্ধুরা, দিদি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। দেখুন দিদি একদম বাঙালি, একদম বাঙালিয়ানা। নিশ্চয়ই। বাহ, একদম থালা গ্লাস বাটি তিনটেই, মানে সমস্ত কিছু এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। আচ্ছা দিদি, এই যে ঠাকুরটা দেখছি, এই ঠাকুরটা কি আছে তাহলে? ওটা আমাদের মা শেরাবালি, আমরা বলি মা দুর্গা রূপের আর একটা অংশ, মারি দুর্গা।
আচ্ছা আচ্ছা, এটা তো মনে হচ্ছে লক্ষ্মী ঠাকুর, তাই না? হ্যাঁ, লক্ষ্মী ঠাকুর ওটা। এছাড়াও দর্শক বন্ধুরা দেখুন, এই যে কালী ঠাকুর আছে, এদিকে উপরে কালী, কালী এই যে। ঠাকুর আছে, এই যে একটা কালী ঠাকুর আছে এই যে দেখুন। দেখুন শ্যামাকালী, এটা এটা শ্যামাকালী আছে, তাই না? হ্যাঁ। দেখুন দর্শক বন্ধুরা, প্লাস্টিক থেকে বের দেখুন। করলে কি অপূর্ব লাগছে, খুব সুন্দর লাগছে কিন্তু প্লাস্টিকের বাইরে। বাহ, দারুণ। ঠিক আছে, এছাড়া দেখুন দর্শক বন্ধুরা, দোকানের মধ্যে কিন্তু আরো নানা রকম মূর্তি আছে। আমি নিজেও হয়তো সমস্ত কিছু নাম জানি না, ঠিক আছে, আমি নিজেও বলতে পারবো না। তবে আপনারা যদি দিদির সঙ্গে যোগাযোগ করেন বা আপনাদের যদি কোনো রকম প্রয়োজনীয়তা থাকে, আপনারা দিদির সঙ্গে যোগাযোগ করেন, সমস্ত তথ্যই কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। দেখুন দোকানের ভেতরে কত রকম মূর্তি আছে। যাই হোক দিদি, অনেক কিছু সম্পর্কে জেনেছি, ঠিক আছে, আরো হয়তো অনেক কিছু বাকি থেকে গেছে। তো আমি পরবর্তীকালে আরো একবার আসবো, নেক্সট একটা ভিডিও তৈরি করব। তো সেই ভিডিওতে কিন্তু আরো ডিটেলসে আমি সমস্ত কিছু আমাদের দর্শকদের সামনে তুলে ধরবো। তো আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।